তিন কেন্দ্রে প্রার্থী বদল বিজেপির। বসিরহাট উত্তর, বেহালা পূর্ব, বিষ্ণুপুরে প্রার্থী বদল। বসিরহাট উত্তরে প্রার্থী হলেন কৌশিক সিদ্ধার্থ। বেহালা পূর্বে প্রার্থী করা হলো শঙ্কর শিকদারকে। বিষ্ণুপুরে নতুন প্রার্থী অভিজিৎ সর্দার। প্রার্থী বদলের পাশাপাশি 5 কেন্দ্রে প্রার্থীর তালিকা। কৃষ্ণনগর উত্তর, কল্যাণী, দমদম উত্তরের প্রার্থী ঘোষণা। উলুবেড়িয়া পূর্বের প্রার্থী ঘোষণা বিজেপির। মধ্যমগ্রামে প্রার্থী বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বদলেও মনোনয়ন জট। ময়নাগুড়িতে প্রার্থী বদল করেও জটিলতা। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দুজনের। ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী ঘোষণা, পরে কৌশিককে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করে বিজেপি। আর এদিকে সত্যিই প্রার্থী পদ ছাড়তে নারাজ প্রথমজন। কথা বলবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, গতকাল কিন্তু শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও বিভ্রান্ত যে প্রকৃত প্রার্থীকে। সন্ধ্যার দিকে কিন্তু কোচবিহারে যাওয়ার আগে সুকান্ত মজুমদারকে আসরে নামতে হয়। জলপাইগুড়িতে তিনি আসেন এবং তিনি স্পষ্ট করার চেষ্টা করেন যে ডালিম রায়কেই কিন্তু দল প্রতীক দিয়েছে, অর্থাৎ ডালিম রায় দ্বিতীয় চতুর্থ তালিকায় যে বিজেপির নাম ঘোষণা হয়েছে, প্রার্থী সরিয়ে ওই ডালিম রায় ঘোষণা করেছিল নাম, সেই ডালিম রায়কে প্রার্থী হিসাবে দাবি করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে কৌশিক রায়ও কিন্তু তার অবস্থান থেকে সরতে নারাজ। তার প্রার্থী, কারণ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তার নাম ছিল এবং ময়নাগুড়ি কেন্দ্র থেকে কিন্তু গত 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি পদ্ম প্রতীকে জয়ী হয়েছিলেন এবং তিনি প্রচারও শুরু করে দিয়েছিলেন নাম ঘোষণার পর থেকে। অর্থাৎ তাকে সরিয়ে যখন চতুর্থ তালিকায় ডালিম রায়ের নাম ঘোষণা করা হলো, তারপরেও কিন্তু তিনি তার প্রচার চালিয়ে গেছেন এবং তিনি যে প্রার্থী নন সেই ব্যাপারে কিন্তু তিনি কোনোভাবেই মানতে নারাজ। এবং সেই কারণেই কিন্তু গতকালকে আমরা দেখলাম সবার প্রথমে তিনি এসে মনোনয়নপত্র জমা করেন এবং বেরিয়ে এসে বলেন তিনি বিজেপির হয়েই কিন্তু মনোনয়নপত্র জমা করেছেন। এবং এই ঘটনার কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যায় যে ডালিম রায় আসেন এবং ডালিম রায় এসে মনোনয়নপত্র জমা করেন এবং দুপুর পর্যন্ত একটা বলা যেতে পারে দুই পক্ষের মধ্যে একটা বাদানুবাদ চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এবং বিকেলের পরবর্তীতে কিন্তু সুকান্ত মজুমদার আসেন জলপাইগুড়িতে এবং তিনি জানান যে ডালিম রায় কিন্তু তাদের প্রার্থী, কৌশিক রায় নন। কিন্তু নাম না করে তিনি। দাদা আজ কোথায় এসেছিলেন? মনোনয়ন জমা করতে। ঠিক আছে, হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন। মনোনয়ন জমা করলেন? হ্যাঁ 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 জমা। পরিষ্কার করে বলেন। বললাম তো জমা হয়ে গেছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। প্রতীক পেয়েছেন? পদ্ম। হ্যাঁ, পদ্মটা। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ময়নাগুড়ি সরুর বিধানসভার আজকে মনোনয়ন জমা দিলাম। সে কে কি জমা করছে ওইটার উত্তর আমি দিতে পারবো না। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি। ভারতীয় জনতা পার্টির দুটা সিম্বল হয় না, এইটুকু শুধু মনে রেখে। সে কি জমা দিছে না দিছে, কি বাতিল হবে সেটা তো ওর ব্যাপার। ডালিম রায় ময়নাগুড়ির বিজেপি প্রার্থী, স্পষ্ট করে দিয়েছেন সুকান্ত মজুমদার। ময়নাগুড়িতে ডালিমের সমর্থনে রোড শো করেন সুকান্ত। আমাদের রাজ্য সভাপতি বি ফর্ম দিয়েছে হচ্ছে ডালিম রায়। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী। মনে হয় পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে।